এই হোটেলটা শহর থেকে একটু দূরে, পুরনো রাজবাড়ির মতো দেখতে। হোটেল ম্যানেজার বলে, সব ঠিক আছে, কিন্তু 5 নম্বর ঘরে ওখানে কেউ থাকে না, কারণ সেখানে নাকি একটা ভূত থাকে। ম্যানেজার চঞ্চল কণ্ঠে বলে ওঠেন, ওই ঘরে কেউ এক রাতও টিকতে পারে না। একবার এক ভদ্রলোক রাত 1টার সময় চিৎকার করে বেরিয়ে গেছিলেন, বলেছিলেন, আমার আমার কবিতার খাতা কি খুঁজে দিচ্ছে জানেন? ভূতের ভয় না কবিতার খাতা? যাই হোক, লোকজন রটিয়ে দেয় ওখানে কবি ভূত থাকে। রাত হলেই সে ঘরে আসে, ছন্দ ভুলে গিয়ে গুঙাতে শুরু করে। তবে একদিন এক বৃদ্ধ এলেন, হারান বাবু। বললেন, আমাকে 5 নাম্বার ঘরটা দিন তো। ম্যানেজার তো আঁতকে ওঠে। আপনি আপনি নিশ্চিত? হারানবাবু নির্ভয়ে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভূতি যদি থাকে তাহলে কবিতা শুনতে মজাই হবে। রাত 12টা, ঘরে মোমের আলো। একটা কণ্ঠস্বর ধীরে ধীরে শোনা যাচ্ছে। কত দূরে তুমি, একা আমি ছুঁই, রাত্রি ফুরলে। হারানবাবু হঠাৎ উঠে বললেন, এই কবিতা তো আমি 1965 সালে লিখেছিলাম। এই যে কবিতাটা ভুল করছো, দেখো এটা হবে। একা আমি বুই, রাত্রি ফুরলে, তুমি আসো ছুঁই। সবাই ভাবে ভূত চমকে যাবে, কিন্তু না, ভূত হেসে ওঠে। স্যার, আপনার কবিতায় নাকি আমি ভুল করি? হারানবাবু বললেন, তুই তো আমার ছাত্র ছিলি, তখনও কবিতা বুঝতি না, এখনো না। পরদিন সকালে ম্যানেজার দেখল হারানবাবু 5 নম্বর ঘর থেকে বেরিয়ে আসছেন, চা হাতে, হেসে হেসে। হারানবাবু হাসতে হাসতে বললেন, এখানে ভূত নেই, আছে এক কবিতা পাগল ছাত্র, যার ভুল আজও আমি সংশোধন করি। হোটেলের রেজিস্টারে এখন লেখা আছে 5 নম্বর ঘর, কবিতা শেখার ক্লাস। আর ভূত, সে আজকাল ছন্দে ভালো করছে।